বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমরা মূলত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের বাংলা বিষয়ের সাজেশানগুলো দেখে নেব। যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, অনেক ছাত্রছাত্রী বুঝতে পারছে না তারা কিভাবে প্রিপারেশান নেবে, এই কারণে আমরা সাজেশানগুলো নিয়ে এসেছি যাতে তারা এই প্রশ্নগুলোকে সামনে রেখে প্রস্তুতি নিতে পারে। প্রথমে আমরা দেখব 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি নাম সম্পর্কে বিতর্কটির বিষয়ে উল্লেখ করে কাব্যটির পুনরুচ্চারণ প্রসঙ্গে বিশ্লেষণাত্মক আলোচনা করুন। 2. মালাধর বসুর ব্যক্তি পরিচয় এবং আবির্ভাবকাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে ভাগবত অনুবাদে তার মূলানুগত্য ও বাঙালিয়ানা প্রসঙ্গে আলোকপাত করুন। 3. রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলি সম্পর্কে যথাযথ উল্লেখসহ আলোচনা করুন। 4. নাট্যকার বাদল সরকার ও মোহিত চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তাদের নাট্য বৈশিষ্ট্য সম্পর্কে অভিমত দিন। 5. স্বাধীনতা উত্তর বাংলা কথা সাহিত্যে দেশভাগের পটভূমি ও প্রাসঙ্গিকতা সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লিখুন। 6. সবুজপত্র, কল্লোল, কালিকলম, প্রগতি এই 4টি পত্রিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে তাদের ঐতিহাসিক গুরুত্ব বিষয়ে আলোকপাত করুন। 7. চর্যা রচনাকাল, গ্রন্থনাম, ভাষা, সমাজচিত্র ও কাব্যমূল্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 8. পদাবলীর বিদ্যাপতি ও চণ্ডীদাস সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করুন। 9. রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যের পরিচয় দিন। 10. ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কেন? শ্রেষ্ঠ কবির সম্পর্কে লিখুন। 11. প্রাবন্ধিক ভূদেব মুখোপাধ্যায়ের গ্রন্থগুলির সংক্ষিপ্ত পরিচয় দিন। 12. বাংলার প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি? তার পরিচয় দিন অথবা নাট্যকার মধুসূদন ও দীনবন্ধু মিত্রের কৃতিত্ব লিখুন। 13. জয়দেবকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করে পরবর্তী বাংলা সাহিত্যের তার প্রভাবের স্বরূপ বিশ্লেষণ করুন। 14. বাংলা রোমান্স প্রণয়কাব্য রচনার পটভূমি সম্পর্কে আলোচনা করে শাহ মোহাম্মদ শগীরের কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দিন। কাব্য বলতে এখানে ইউসুফ জুলেখার কথা বলা হয়েছে। প্রশ্ন দিতে পারে যে ইউসুফ জুলেখার কাব্য সম্পর্কে লিখুন, একই প্রশ্ন। অথবা দৌলত কাজী ও সৈয়দ আলাওলের কৃতিত্ব আলোচনা করুন। 15. বাংলা সাহিত্যের ইতিহাসে চরিত কাব্যগুলির গুরুত্ব কী? যে কোনো দুটি চরিত কাব্য সম্পর্কে আলোকপাত করুন। এক্ষেত্রে দিতে পারে চৈতন্য চরিতামৃত কিংবা চৈতন্য ভাগবতও দিতে পারে, অথবা দিতে পারে কৃষ্ণদাস কবিরাজ কিংবা দিতে পারে বৃন্দাবন দাস সম্পর্কে লিখুন। 16. নিম্নলিখিত যে কোনো দুজন কবি সম্পর্কে টিকা লিখুন। বিহারীলাল চক্রবর্তী, অক্ষয় কুমার বড়াল, বিষ্ণু দে, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়। 17. টিকা লিখুন যে কোনো দুটি। কাশিদাসী মহাভারত অথবা শ্রীকর নন্দীর মহাভারত, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল অথবা বিজয়গুপ্তের মনসামঙ্গল, কৃত্তিবাসী রামায়ণ অথবা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য। 18. টিকা লিখুন যে কোনো দুটি। ঈশ্বরগুপ্ত বা যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্তের কৃতিত্ব অথবা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা কবি হিসেবে মধুসূদন দত্তের কৃতিত্ব, কবি হিসেবে সুধীন্দ্রনাথ দত্ত অথবা জীবনানন্দ দাশের কৃতিত্ব। 19. গল্পকার সুবোধ ঘোষ ও মহাশ্বেতা দেবীর সংক্ষিপ্ত পরিচয় দিন। 20. ময়মনসিংহ গীতিকা কি? সংক্ষিপ্ত পরিচয় বিবৃত করুন। 21. বাংলা গদ্যের সূচনা পর্বে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর মিশন অথবা রামমোহন রায় অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে বিস্তারিত লিখুন। 22. বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব লিখুন। 23. বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বলতে বাংলা উপন্যাসে কাদেরকে বোঝায়? এখানে ত্রয়ী বলতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই ত্রয়ীদের মধ্যে যে কোনো একজনের সংক্ষিপ্ত পরিচয় দিন। 24. নিম্নলিখিত যে কোনো দুটি পত্রিকা সম্পর্কে লিখুন। সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, বিবিধার্থ সংগ্রহ, বঙ্গদর্শন, হিতবাদী, বামাবোধিনী। 25. টপ্পা গান কি? একজন টপ্পা গানের লেখকের নাম করে তার সম্পর্কে লিখুন। 26. কালীপ্রসন্ন সিংয়ের হুতুম প্যাঁচা নকশা অথবা টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরে দুলাল গ্রন্থটি সম্পর্কে উল্লেখ করে এ দুটির গুরুত্ব সম্পর্কে আপনার অভিমত সংক্ষেপে লিখুন। 27.
রবীন্দ্র কাব্যধারায় বলাকা কাব্যের স্বতন্ত্র কোথায় আলোচনা করুন। 28 টিকা লেখো যে কোনো দুটি, জগদীশ গুপ্ত, ননী ভৌমিক, বিমল কর। 29 প্রাবন্ধিক মুস্তফা আলী বা বুদ্ধদেব বসুর পরিচয় দিন। 30 টিকা লিখুন যে কোনো দুটি, ভারতবর্ষ পত্রিকা, উত্তরা, শনিবারের চিঠি, কালিকলম, ভারতী বা সাধনা, পরিচয় বা কবিতা পত্রিকা। 31 নম্বর প্রশ্ন, ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের কৃতিত্ব লেখো। 32 নম্বর, নাট্যকার হিসেবে গিরিশচন্দ্র ঘোষের মূল্যায়ন করো। 33 নম্বর, সুনীল গঙ্গোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কৃতিত্ব লেখো। 34 নম্বর, টিকা লেখো যে কোনো দুটি, নাট্যকার উৎপল দত্ত, নাট্যকার মীর মোশাররফ হোসেন বা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু সম্পর্কে লেখো। কাব্য কবিতায় রবীন্দ্রনাথ, প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ বা রাজনারায়ণ বসু বা প্রমথ চৌধুরী। 34 শাক্ত পদাবলিতে বা শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্য ও রামপ্রসাদ সেনের কৃতিত্ব। 35 টিকা লেখো দুটি, চণ্ডীদাস সমস্যা, নরেন্দ্রনাথ মিত্র বা সমরেশ বসু, রামাই পণ্ডিতের শূন্যপুরাণ বা বিপ্রদাস বিপ্লবের কৃতিত্ব। 36 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব অথবা চর্যাগানে নিহিত তত্ত্ব সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লিখুন। এইভাবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন উত্তর কিংবা আরও বাংলা সাহিত্যে নানা আলোচনা যদি আপনারা পেতে চান, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।